তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা বলতে 12টা বাজে। তো যে একটু রোদ উঠছিল, আবার রোদের পরে আবার বৃষ্টি নামছে। আবার এই যে আকাশ মেঘলা করে আবার বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি নামে আবার জায়গা, আবার বৃষ্টি নামে আবার জায়গা। তো ওইদিকে আকাশে যে মেঘলা, আবার হচ্ছে উত্তর পাশে কিন্তু ধোয়া, পরিষ্কার দেখা যায় এই পাশে। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? রাগ করছেন কে? এই পাশে মামুনি রাগ করছে, বৃষ্টিতে ভিজবো, ভিজতে দেয় নাই, সেই কারণে উনি কিছু টাকা কিনে গিয়ে বৃষ্টিতে ভিজবো। আবার এই যে গেছে, আর দেখেন দক্ষিণ দিকে কি কিন্তু একদম পুরো ধোয়া হয়ে গেছে, আকাশ পরিষ্কার সাদা, কোনো মেঘলা নেই। তার সাথে যে গরম পড়ছে আজকে, বাবারে বাবা গরম রে। মানে গরমের কথা কি বলবো, ফ্যানের নিচে থাকলেও আজকে গরমের কাজ হয় না, এত গরম বাবারে বাবা। বৃষ্টিতে ভিজলেও অসুখটা কার হইব, আমার না তোমার? হ্যাঁ না দি। তো মামুনি কিরকম ভাবে রাগ করে সবাই, তো মামুনির হাসি মুখটা দেখেন, আজকে দেখেন মামুনির রাগ দেখেন সবাই। এই যে মামুনি রাগ করছে। তো ছোট কাকির সাথে একটু সময় করছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি যখন, তখন একটু ভিজছে। পরে আমি যখন দেখছি নিয়ে আইসা পড়ছি, ভিজতে দেই নাই, তো সেই কারণে রাগ করছে আমার লাগে। কথা কইব না, আমার না কথা বলবো না? হ্যাঁ মামনি, দেখ রাগ দেখছ? মামি এনে বিজকা আর দেয় মামি ভিজে নি কি? আজকে মামুনি নতুন রূপ দেখলো সবাই, মামুনি হাসি খুশি থাকে, কি সুন্দর। আজকে মামুনি রাগটা দেখবো সবাই, মামুনি কিরকম রাগ করে থাকে। গাল ফুলে থাকে রাগ করে, না? চোখ দুইটা সুন্দর বেশি দিই, একটু টাকা ওইদিকে দিই। লাউয়ের ডুগা সাথে ডাটা আছে, গাজর, আলু, টমেটো সব কিছু মিশিয়ে চচ্চড়ি রান্না করব। হচ্ছে ঝাটকা ইলিশ মাছ, যে ছোটো ছোটো যে মাছগুলো, আমরা তো ঝাটকা ইলিশ বলি, তো জানি না ওইটা মাছের নাম কি, তো আমরা যেটা বলি সেটাই বললাম আর কি। ওই মাছেরই দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। তো এই পাশে দেখেন যে আবার কীরকমভাবে রোদ উঠছে। তো এইটুকু বৃষ্টির কি দরকার আছে, শুধু যে মানুষের হয়রানি। এই যে ধান দেওয়া হয়েছিল, দুয়ের আবার থুবিয়ে রাখছে, এখন যে রোদ উঠছে না একবারে। অঙ্কন কি ছাতি কি রোদ্রের নিগে না বৃষ্টির নিগে? রোদ্রের নিগে, তাহলে বিশাল রোদ। এই বৃষ্টিটা না হইলে, শুধু দুয়ার যদি শুকনা থাকতো, তাহলে এই রোদটা কাজে লাগতো।
না হয় যে মানে ধানগুলো আর কি মানে দুইয়া শুকাইতে শুকাইতে আবার দেখা যাবে বৃষ্টি নেমে পড়বো নাকি অঙ্কন এত গরম কি বলবো গরমের কথা আর কি বলে শেষ করে যাবো না তার সাথে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো বৃষ্টিতে মেঘলা পড়লেই সাথে সাথে আর কি কারেন্ট যায় না তো ভাবলাম আজকে সবকিছু দিয়ে মিশিয়ে একটু চরচড়ি রান্না করি তো অনেকদিন ধরে চরচড়িটা রান্না করাই না ওটা শাকা সব ডাকতেছে ওটা টকলা আর কি কালকে এনে রাখা হয়েছিল হয়ে গেছে হয়ে গেছিল সাথে সাথে ফোটা করলে ডাটা এটাও ভালো লাগে বা করতে আরাম হয় কারণ একদম কুচি থাকে আর ফোটা গেছে আর কাটতে একটু কষ্ট হয় চরচড়িটা করতে একটু সময় লাগে কারণ ছোট ছোট করে কাটতে হয় তো সেই কারণে তো চরচড়িটাকে ছোট ছোট করে ডাটাগুলো কাটলে স্বাদ লাগে চিকন চিকন হইলে তো অনেকে বড় করে মোটা করে কাটে কিন্তু আমার কাছে আবার কি চিকন করে ভালো লাগে তো এই ডাটাগুলো যত চিকন করে কাটবেন বা তার সাথে আলু বেগুন যাই দেন বেগুনটা একটু মোটা করে কাটলেও হয় কারণ বেগুন তো নরম জিনিস তাড়াতাড়ি আর কি গইলে যায় তো তত আর কি স্বাদ লাগবে তো আমার কাছে মনে হয় অনেকে আবার মোটা করেও কাটে তো তারা হয়তো বলবো যে চিকন করে আর মোটা করে এর মধ্যেই কি কিন্তু আমার কাছে ভালো লাগে সেই জন্য আর কি আমি বললাম তো এই চিকন করে কাটাটা হচ্ছে মামনি বাবা অনেক পছন্দ করতো মোটা মোটা করে কাটলে যে কোনো ভাজি কি চরচড়ি মোটা করে যদি কাটতাম পছন্দ করতো না বলতো চিকন করে কাটার জন্য তারপর হচ্ছে শাক যে কোনো শাক আমি একদম ছোট ছোট করে তারপরে কাটি এই যে সজনা পাতাগুলো এই সজনা পাতাগুলো কিন্তু সহজে কিরকম ভাবে ছোট করে কাটতে পারে না যে তা না তারপরেও আমার কাছে মনে হয় যে ওটাও যে ছোট ছোট করে এই করে কাটলে বেশি স্বাদ লাগে বা আমি কাটিও ছোট ছোট করে তো বললামই তো এগুলো কাটতে একটু সময় লাগবে তো কাটাকাটি করে নেই তারপর আবার দেখাই এই শাক এইলা কি পাশা সেনসি শাক তুমি এইলা পাশাগুলো বেশি আমি আর বৌদি মিলে শাক তুলতে গেছিলাম তো শাক তুলে নিয়ে আসা হয়েছে আনার পর রেখে দিয়েছিলাম যে পলিতেই সেনসি শাকেরই তো যে পাতা দিয়ে একটা কি পাইকে গেছে গা তো যে এটা বাইলো বাসপা ঠিক আছে আর যে দেখবা যে ইয়ে ময়লা আছে নাকি কি বলে ওই যে খেটটা থাকে কারণ ইয়ে থেকে তো তোলা হয়েছে কারণ হ্যাঁ 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 ঘাস তো এটি ঢাইলে দিই নিচে পরিষ্কার জায়গায় তো এই যে শাকগুলো দেখেন অনেক সুন্দর আসলে কিন্তু হয়তো পেকে গেছে গা দেখতে অনেক ভালো লাগবে না তো মামনি আমার একটু সাহায্য করবেন সে দেশে তাড়াতাড়ি হইব হ্যাঁ দুইজনে কাজে সাহায্য করলে তুমি যে দুইটা পার হয় করো তারপর আমি আবার কাটাকাটি শেষ করে আমি বাসমনি ওইসে থাকে কুটুক থাকে আর করো না 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 ওইভাবে না শুধু কোনটা করবা এই যে দেখবা যেমনি করে নিবে নেওয়ার পরে যে এটা ভালো এটি হাতে নিয়ে এটি রেখে দিবে থুয়ে দিলে এই যে দেখো এই যেটা পাকা পাতা না এই যে এটা এলো এই যে পাকাটুকু যে ফালে দেয় এই যেটুকু রাখবা আবার ধরো এই যে আরেকটা পাকা দেখাই এই যে এটা পাকা আসলে পড়ে গেছে এই ধরো এই যে এই পাকাটুকু ফালে যে ছোট মাথা বাঙ্গনে টিভি দাও ওই দেখো ভেঙে যায় দেখছো এই যে তো বাঁচতে থাকো হ্যাঁ এই পাশে এই যে মাছ নিয়ে নিছি এখন মাছগুলো তুলে এখানে লবণ হলুদ না মরিচ তো মাঝে 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 জিনিসটা ভুল হয় কারণ হলুদ প্রথমে নেই সেখানে মন থাকে না খালি আগে এলো হলুদ বলি
তো যাই হোক মরিচের গুঁড়া লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখানে আর কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো মাখা শেষ করে তারপরে মাছ দিয়ে দিব। তো এটা দুইটা ভাজি রাখবো আর দুইটা দিয়ে সরষে রান্না করুন। তারপর সরষে রান্না তো কাটা হয়ে গেছে। বাইরে এত অন্ধকার করছে মানে বলার বাইরে, সাথে যে ডাকাডাকি তো করতেই আছে। পুরো আকাশ একদম ঘোলা হয়ে গেছে। তো আস্তে আস্তে হইতে থাক। তো বাইরে একটু আপনারা দেখে নিয়েছি, বাইরে একটু দেখানোর জন্য আসলাম। পুরো একদম অন্ধকার আকাশ। তো দেখি উত্তর পাশে কিরকম করছে। তো এই যে এই পাশে কিন্তু অন্ধকার একদম, আর তার সাথে ডাকাডাকি পড়তেছি। তো দেখি উত্তর দিকে কিরকম করছে। তো হঠাৎ করে একদম অন্ধকার হয়ে উঠছে। মানুষ এভাবে করলে কিভাবে কাজ করব? মানে সব মানুষের তার কাজ শেষ হয় না, কাজ শেষ হয়েছে কিছু কিছু মানুষের, কিন্তু তারপরও ধানের কাজ তো শেষ হইতে একটু সময় লাগে। তো বেশিরভাগ মানুষের আর কি কাজ রয়ে গেছে। বৃষ্টি আসবে মনে হয়, ওইদিকে শুষি বেঁধেছে, মানে বৃষ্টি একটা আসার আগে যে শব্দটা হয়তো সেই শব্দ হইতেছে। আর ওই যে দেখেন কিরকম করে আর কি মেঘগুলো আর কি ভেসে যেতেছে। ওই যে কানা কোকা গেল, আমার ঘাস কনে দেখি না তো। পাক পাক। আর ওইদিকে ওই যে তাড়াহুড়া করে আর কি ধান ভরতেছে, হয়তো মেলিয়ে দিছিল। এই ঝিলকানি দিল ভগবান। মেঘগুলো দেখেন কিরকম করে ভাইসা যাইতেছে বাতাসে। তো এই যে বাড়ির নিচে আসলাম একটু, দেখেন এই পাশে ও বাবা বিদ্যুৎ চমকানি দিল। তো দেখেন কি অবস্থা। আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আইসা পড়ছে, যে দিক দিয়ে সাদা হয়ে গেছে ভগবান। আর এই যে এই পাশে দেখেন কি অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আইসা পড়ছে বৃষ্টি। ওই যে দিক দিয়ে সাদা হয়ে গেছে একদম বৃষ্টিতে। তো ওই পশ্চিম দিক থেকে বৃষ্টিটা আর কি আসতেছে। বৃষ্টি আইলো গো, দৌড় দাও। তো আমি আর ওইদিকে যাবো না, কারণ বৃষ্টি আইসা পড়বো, হয়তো চলে যাবো। ওইদিকে কে যেন আবার ঘুরি উড়াইতেছে, ওই যে ঘুরি দেখা যায়, হয়তো এত অনেকটা দূরে। আর বৃষ্টির জন্য তো অন্ধকারের জন্য বোঝা যায় না। আর কাজ হলো না, বাড়ি যেতে বোগা, বৃষ্টি হ্যাঁ পড়ছে। জায়গা বাড়ি জায়গা, দৌড়া রে দৌড়া। শাক নিয়ে আইলো, সরসরি রানবো। এ বৃষ্টি জুড়ে পড়বো আনছে, ভিজা গেলাম করে। ওই যে নিচে থেকে বাড়িতে এসে পড়লাম। তো আকাশটা কিন্তু একদম পুরো অন্ধকার। কিচ্ছু দেখা যায় না আকাশ, আর গাছের কালারই দেখা যায় অন্যরকম, এত অন্ধকার করছে। কেমন ডাকাডাকি করে বানছে। তো একটু মানে ফোটা পড়ানো একটু পরিষ্কার হচ্ছে, কিন্তু তাও সম্পূর্ণ আকাশ না। মাছ ভাজা নামিয়ে নিছি, আর ওই জায়গায় তেলের মধ্যে একটু তেল দিয়ে দিছি। এখন জিরা দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই।
তো পেঁয়াজটা একটু প্রথম ভেজে নামিয়ে নিব, তারপরে আর কি সবজি দিব। পেঁয়াজ ভাজি নামিয়ে নিছি, এখন সবজিগুলো দিয়ে দিই। আজকে ছোটো আলু দিচ্ছি, ছোটো আলু, ডাটা, তারপরে হচ্ছে লাউয়ের ডুগা আছে, বেগুন আছে, আর ছোটো ছোটো কাঁচা দুটা টমেটো ছিল, তো সাথে সাথে দিয়ে দিচ্ছি। লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, তো আস্তে আস্তে একটু সবগুলো ভালো করে মিশিয়ে নিই। তো অল্প একটু ভাপ হইলে পরে আর কি কি হয়ে যাবে, কমে যাবে। তো আমার সবজি খুবই জল ছিল, তো জলটা শুকিয়ে গেছে। তখন সবজিটা আর কি ভালো করে ভাজি ভাজি করে নিল। তো আমাদের মধ্যে সবজিটা হচ্ছে নানান রকমের সবজি দিয়ে করা হয়। এমনি এক দুই সবজিটাও করা যায়, কিন্তু নানান রকমের সবজিটা করলে কি এটা ভালো লাগে বেশি, তো সে কারণে নানা রকম সবজিটা বেশি ভাগ করা হয়। তো এটা যে সবজি প্রায় হয়ে গেছে ভাজি করা। তো এখন হচ্ছে মাছ আর পেঁয়াজ দিয়ে করে রাখছি, তো ওগুলো আর কি দিয়ে দিই। মাছ পেঁয়াজ দিলে একসাথে দিয়ে দিব, দিয়ে না দিতে আর কি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিই। এই যে সরষেটা নামিয়ে নিছি। তো এই পাশে আমার রান্না বান্না শেষ, আর এই পাশে দেখুন কিরকম বাতাস আসছে। যা পাতা আছে সব আর কি এইসব সেদিকে। আর আকাশে কিন্তু যে ডাকা ডাকা কুরবানি নিয়েছে, তো হয়তো যে গাছেরই দেখলেই বুঝতে পারবেন যে কিরকম। বসো, তুমি খাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, যে এখন হচ্ছে বিকেল বেলা। তো হাঁস এসে পড়ছে, হাঁস এখন খায় না, খালি ঘরে যাইব গা। ঘরে যাহনি, ওই নিচে যাস না, ঘরে যা। পাঁচটা তো বাজে মনে হয়, যা ঘরে যা। 4:30 বাজে, ঘরে যা, ঘরে যা। অন গেলে আবার একবার সন্ধ্যার পরে ফুটা তুই ঘরে যেগুলো ফুটা উপর বানছে। সিরিয়াল একাই ঘরে যাবো, যা যা যা। উঠে না তো, ওই যে তলে যায়, ওটা প্রতিদিনের নিচে যাবো থাকে, তারপরে বেরোয়। এ বৃষ্টি এলো জুড়ে।